জয় ভাইয়ের ভিডিও দেখবা আর হাসবা না, তা কি হয় নাকি? তো আমি আজকে আবার একটা ফানি ম্যান জয় ভাইয়ের ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা ফুল দেখো, ইনশাল্লাহ তোমাদের যতই মোড অফ থাক, যার যতই মোড অফ থাক, সবার মোড ভালো হয়ে যাবে। আর যারা যারা ভিডিওটা দেখে হাসবা না, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমি যেগুলো ভিডিও শেয়ার করি আগেই বলে দিই যে যদি আপনাদের এই ভিডিওটা দেখার পরে হাসি না পায়, সবাই আমাকে আনফলো করে দিবেন। আর একটুও যদি হাসি পায়, সবাই ভাই মন থেকে ফলো করে দিবেন আমার পেজটা। সকালবেলা শুনি আমার ছোট ভাই আমাকে ডাকতেছে, ভাইয়া এই ভাইয়া। আমি বললাম কি হলো, এত সকাল সকাল ডাকতেছিস কেন? সে বলল, ভাইয়া 200 টাকা দে না। আমি বললাম এই সাত সকালের টাকা দিয়ে কি করবি? সে বলল দে না ভাইয়া, দরকার আছে। আমি বললাম আগে বল কি দরকার, তারপর দিব। সে বলল বলতে পারবো না, টাকাটা খুব দরকার, আমার লাইফের প্রশ্ন ভাইয়া। আমি বললাম বলতে পারলে বল টাকার কি দরকার, না হলে ফুট এখান থেকে, আমার কাছে টাকা নেই। আগে বল কি দরকার, তারপর ভেবে দেখবো টাকা দেওয়া যায় কিনা। সে বলল, ভাইয়া অনেক দিন থেকে একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু বলতে সাহস পাই না। আজ অনেক কষ্টে মনের সাহস জুগিয়েছি, কিন্তু পকেটে সাহস নাই, টাকাটা দে না ভাই। আমি ওর কথা শুনে থ হয়ে রইলাম। আবার বলতে লাগলাম, সাব্বাস ভাই, এই না হলে আমার ভাই, আমার মানিব্যাগ থেকে টাকাটা নিয়ে যা। কিন্তু কথা হলো 200 টাকা দিয়ে কি করে হবে বল, 500 টাকা নিয়ে যা। সে বলল না ভাইয়া 200 টাকা দিয়েই হবে, 3টা গোলাপ 150 টাকা আর একটা ডেইরি মিল্ক 10 টাকা হয়ে যাবে ভাই। আমি বললাম আচ্ছা, আমার নতুন জুতাটা নিয়ে যা ভাই, দেখতে ভালো লাগবে। আর শুন, যদি প্রপোজ করার পর রাজি না হয় তাহলে কোনো কথা নাই, উদুম কেলানো শুরু করবি। সে বলল দোয়া করবেন ভাই, যেন সফল হয়ে বাড়ি ফিরতে পারি। আমি বললাম বেস্ট অফ লাক ভাই। সে বলল থ্যাংক ইউ ভাই, আসি তাহলে। আমি বললাম ওকে ভাই যা। ছোট ভাইকে বিদায় দিয়ে ঘুম থেকে উঠলাম। যাই হোক, এবার ফ্রেশ হয়ে আসি গিয়ে। আপনাদের তো পরিচয়টাই দেওয়া হলো না। আমি জয়, আপনাদের জানাই আছে, নতুন করে বলার মতো কিছু নাই। নতুন করে বলার মতো শুধু এইটাই, এতক্ষণ যার সাথে কথা বলছিলাম সে আমার ছোট ভাই আরিফ। এই বছর ক্লাস 6-এ উঠলো। ওর সম্পর্কে আর কি বলবো, এমনিতেই বুঝতে পারবেন। যাই হোক, গল্পে ফেরা যাক। আমি ফ্রেশ হয়ে হালকা একটা নাস্তা করে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। একটা চায়ের দোকানে বসে আপন মনে সিগারেট ফুঁকতেছি। এর মাঝেই হঠাৎ মোবাইলের রিংটোন বাজতে লাগলো। মনে মনে কোন শালায় বিরক্ত করলো বলে তার 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলাম। মোবাইলটা বের করে স্তব্ধ হয়ে গেলাম। আমার একমাত্র প্রেমিকা অনু নাম্বার দেখেই বুকটা সেট করে উঠলো। এই বুঝি থাপ্পড় খেলাম। সেই থাপ্পড় কি আর ভুলা যায়? ব্রেকআপ করবো ভালো কথা, কিন্তু কি থাপ্পড়ই না মারছিল। এতদিন পর হঠাৎ কল করলো, কারণ কি? বয়ে বয়ে ফোনটা রিসিভ করলাম আর বললাম হ্যাঁ হ্যালো। সে বলল, হারামজাদা কই রে তুই, থাপ্পড়ের কথা মনে নাই নাকি ভুলে গেছস? আমি বললাম হ্যাঁ মনে আছে তো, কি থাপ্পড়টাই না মারছিলা? আচ্ছা এই তুমি কি মানুষ না অমানুষ বলো তো? একে তো ব্রেকআপ করছো, আবার যাওয়ার সময় কিনা 2 গালে গুনে গুনে মুখ 10টা থাপ্পড় মেরেছিলা। সেই থাপ্পড় কি আর ভুলা যায়? এখনো আমি মাঝে মধ্যে সেই থাপ্পড় স্বপ্নে দেখি আর গাল হাতাই। সে বললো ওই রাখ তোর আজাইরা পেশাল, তুই কই আসস এখন? আমি বললাম কেন, আমি এখন আবার কি করলাম? একে তো তুমি নিজে আমারে কল দিছো, তার উপর এখন বলতেছো পেঁচাল মারতেছি। সে বলল, ওই তুই তোর ছোট ভাইরে কি শিখাইয়া দিছস? আমি বললাম কেন, আমি তো কিছু শিখাই নাই। আর আরিফ রে দিয়া তুমি কি করবা? ও আমাদের বংশের একমাত্র ভালো ছেলে, ওর নামে কিছু বললে আমি কিন্তু সহ্য করব না। তখন সে বলল, মিথ্যা বলবি না একদম, তোর ছোট ভাই আজকে আমার ছোট বোন রে প্রপোজ করছে। আমি বললাম আরে বাহ, ঠিকই তো আছে। তাহলে বেয়ান সাহেবা বলেন বিয়া কবে? অনেকদিন হলো কুরমা পোলাও খাই না। সে বলল, এই চুপ, তাবড়াইয়া তোর কান দিয়া গরম দুমা বাইর করমু, ফাইজলামি করস আমার লগে। তখন আমি বললাম আমি আবার কি করলাম? সে বলল, আমার বোন প্রপোজালে রাজি হয় নাই, যার ফলে তোর ভাই আমার বোন সুমিকে ইচ্ছা মতো পিড়াইছে। আমি বললাম সাব্বাস, এই না হলো আমার ভাই, আমার অপমানের প্রতিশোধ নিছে আমার ভাই। সে বলল, তোর বাইরে বাঁচাইতে চাইলে এক্ষুনি লেকের পার আয়। আমার বুঝতে আর বাকি রইল না, কাহিনী জটিল। তাড়াতাড়ি ফোনটা কেটে দিয়ে লেকের দিকে দৌড় দিলাম। আগে বাইকে বাঁচিয়ে নিয়ে আসি, পরেরটা পরে চিন্তা করা যাবে। লেক বেশি দূর না, তাকায় 20 মিনিটের বেশি সময় লাগলো না। দেখি ছোট ভাইকে অনু হাত দিয়ে ধরে রেখেছে। সুমির দিকে তাকিয়ে দেখি তার নাকের মাথা লাল হয়ে গেছে। তখন অনু আমাকে দেখে বলল, তোর ভাইয়ের বিচার কর, তা না হলে কি করব? বলেই আরিফকে আমার দিকে এগিয়ে দিল। অনুর হাত থেকে ছাড়া পেয়ে আরিফ বিদ্যুৎ গতিতে দৌড়ে গিয়ে সুমিকে গুমুর গুমুর করে কিল শুরু করলো। এমন পরিস্থিতিতে আমি আর অনু দুজনেই হতবাক হয়ে গেলাম। আরিফের হাত মনে হয় এতক্ষণে মারার জন্য চুলকাইতেছে। আমি দৌড়ে গিয়ে আরিফকে টেনে ধরলাম, কিন্তু ও ছাড়তেছে না। অনু ধরল সুমিকে, কিন্তু কিছুতেই ছাড়াতে পারছে না। এত টানাটানিতে বাঁধলো আরেক বিপত্তি। আরিফ সুমির চুল ধরে আছে,
অপরদিকে অনু তার বোনকে টানছে। সুমির চুল ছেঁড়ার উপক্রম প্রায়। উপায়স্ত না পেয়ে আমি আরিফের হাত ছেড়ে দিলাম, তা না হলে যদি চুল ছিঁড়ে নিয়ে আসে। আরিফ ছাড়া পেয়ে দুম দুম করে কয়েকটা করে কিল দিয়েই দৌড়াতে লাগলো। আর দৌড়াইতে দৌড়াইতে বলতে লাগলো, ভাই ওরা আমাদের মোট 11টা মারছিল, আমরা আরো বেশি মেরেছি, আমরা জিতেছি ভাই, এখন পালাও পালাও। আমি ছোট ভাইয়ের পিছু পিছু দৌড়াচ্ছি আর বলতেছি, সাব্বাস ভাই সাব্বাস, তুই আমাদের বংশের গর্ব, তোর জন্য আজ আমার মাথাটা অনেক উঁচু হয়ে গেল ভাই। 20 মিনিট দৌড়াইতে দৌড়াইতে দুই ভাই বাড়িতে আসলাম। অনেক দৌড়াইছি, এখন একটু বিশ্রাম দরকার। কি বলেন আপনারা? দ্বিতীয় পার্টের জন্য কারা কারা অপেক্ষায় ছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।